রাজধানীর বুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করার পর হাদির হামলাকারীরা যেভাবে দেশ ছেড়েছে তা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। শুক্রবারের সেই লোমহর্ষক ঘটনার পরপরে পাল্টে যায় দৃশ্যপট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাঝেই দুই হামলাকারী ফয়সাল ও আলমগীর অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাড়ি জমায় ভিন্ন দেশে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে তাদের পলায়নের সেই অবিশ্বাস্য রুট। হাদির ওপর গোলাবর্ষণের পরপরে শুরু হয় অপরাধীদের পলায়ন পর্ব। সূত্র বলছে, ঘটনার পর তারা প্রথমে মিরপুর এলাকা ত্যাগ করে। এরপর আশুলিয়া হয়ে তারা প্রবেশ করে বাজিপুরে। সেখান থেকে একটি প্রাইভেট কারে চড়ে সোজা চলে যায় ময়মনসিংহে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ময়মনসিংহে পৌঁছেই তারা বাহন পরিবর্তন করে। প্রথম প্রাইভেট কারটি ছেড়ে তারা অন্য আরেকটি গাড়িতে চেপে বসে। ধাপে ধাপে এই গাড়ি বদলানো প্রমাণ করে তাদের পলায়ন পরিকল্পনা ছিল কতটা নিখুঁত। দ্বিতীয় গাড়িটিতে করে তারা পৌঁছে যায় ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে। সেখানকার ধারাবাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে এসে তারা গাড়িটি পরিত্যাগ করে। এখানেই অপেক্ষা করছিল তাদের পলায়ন নাটকের শেষ অঙ্ক। স্থানীয় একজন সহযোগী আগে থেকেই মোটরসাইকেল নিয়ে সেখানে প্রস্তুত ছিল। প্রাইভেট কার থেকে নেমে হামলাকারী ফয়সাল ও আলমগীর সেই মোটরসাইকেলে চেপে বসে। এরপর সেই বাইক তাদের নিয়ে যায় হালুয়াঘাট উপজেলার ভুতিয়াপাড়া সীমান্ত এলাকায়। ভুতিয়াপাড়া এলাকাটি সীমান্তের একেবারে কাছে অবস্থিত। কাঁটাতারের বেড়া আর বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝ দিয়ে শুক্রবার রাতেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, বর্ডার পার হওয়ার পর ভারতীয় অংশেও তাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ কেউ। সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ থেকে সীমান্ত পার হওয়ার পর ভারতীয় ভূখণ্ডে তাদের রিসিভ করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এই প্রাণনাশন প্রচেষ্টার সঙ্গে জড়িত চক্রটির শিকড় যে কেবল দেশের মাটিতেই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত, তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।